আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে নিয়ে আসলাম সেহরি স্পেশাল ডিফারেন্ট স্বাদের লেয়ার মুরগির একটা বোনা রেসিপি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রান্নাটা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে লেয়ার মুরগি বড় বড় সাইজ করে কেটে নিয়ে হালকা কুসুম গরম পানি আর লেবুর রস দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। লেয়ার মুরগি বোনাটা এভাবে একটু বড় সাইজ করে করলে খেতে যেমন ভালো লাগে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। ফার্স্টে আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে মাংসগুলোকে যদি 10 মিনিটের মতো রেস্টে রাখা হয় তাহলে মাংসের স্বাদ অনেক গুণে বৃদ্ধি পায়। মাংসগুলোকে এমনভাবে ম্যারিনেট করতে হবে যেন সমস্ত মাংসের গায়ে সমানভাবে মশলাটা লাগতে পারে। ম্যারিনেট করা মাংসগুলোকে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এবার কিছুটা পানি দিয়ে এই মশলার মিশ্রণটাকে গলিয়ে নিতে হবে। এভাবে মশলার মিশ্রণ যদি আগে থেকে রেডি করে রান্না করা হয় তাহলে রান্নার পরে বাটা মশলার স্বাদ পাওয়া যায়, এমনকি গ্রানটাও অনেক বেশি স্ট্রং থাকে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। এবার আস্তে আস্তে প্রতিটা মাংসের টুকরাগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। 2 থেকে আড়াই মিনিটের মতো এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাংসের এক পাশ কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন একে একে সব মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অন্য পাশটাও এভাবে 2 থেকে আড়াই মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে স্কিনটা শক্ত হয়ে যাবে, রান্নার পরে মাংস খেতে ভালো লাগবে না। অন্য একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি, কয়েক টুকরা করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। বাসায় যখন ট্রাই করবেন আপনারা তখন বুঝতে পারবেন। পেঁয়াজ বেরেস্তার কালার চলে আসলে এখন আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর যে বাটিতে মশলাটা রেডি করছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ব্লক তুলে নেব। দেখতেই পারছেন সুন্দর একটা কিন্তু ব্লক চলে আসছে মশলার মধ্যে। এই পর্যায়ে আরেকটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টমেটো কুচি। আবারও টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে আসছে। 3 থেকে 4 মিনিটের মাথায় কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এমনকি টমেটোটাও সুন্দর গলে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি আগে থেকে সে ভেজে রাখা মাংসের টুকরাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। মাংসের টুকরাগুলো মশলার মধ্যে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিলে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হয়। পানি ছাড়া এভাবে তাপে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখাচ্ছি 5 মিনিট পর কিরকম কালারটা আসছে। মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব, তবে খুবই হালকা আছে। হাই হিটে রান্না করতে গেলে মাংসগুলো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে আলতো হাতে। একেবারে হালকা আছে আজকের মাংসটা রান্না করে নিচ্ছি। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। পরে রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর ফাইনালি দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে। এবার আমি পরিবেশন করছি। এইভাবে লেয়ার মুরগি বোনা করলে পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। সেহরিতে আপনারা চাইলে এই লেয়ার মুরগির বোনাটা ট্রাই করতে পারেন। এভাবে লেয়ার মুরগি বোনা করলে খুবই অল্প মশলার মধ্যে রান্না করে নিতে পারবেন, এমনকি ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। তো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।